কারণ তোমার হরা হইয়া রইছে উড়াত কিরাত কথা কয় না কিরাত উড়াত তোমার হরা এটা ফাইকা ডেব ডিব্ব হইয়া রইছে টানা ভিজাইয়া গরম পানি সেক দিলে সারত না এটারে জাতা দিয়া দইরা বেলিট দিয়া ফুস দিয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো ঠিক কিনা মুরব্বীরা কয় দানাটা বার করে লাইলে আর হরা হয় না দানাটা ভিতরে থাকলে এটা কতক্ষণ ফটো ফটে হেগুলটা বুচ্চুর হইয়া ভাইয়া উঠে হেগুলটা বুচ্চুর হইয়া ভাইয়া উঠে খালি তার সারাটা জীবন হরায় যাইব দানাটা বার করে লাইতে হইব আজ যা টিপ দিয়া অপারেশন কইরা সার্জন তোমরা ফোটাফটি করবা সাইটাসাইটি করবা সারাসারি তোমরা দুইজনে যাতা দিয়া ধরে রাখবো কাম লাগলে ফিস মোড়া বান দিয়া ফালার লোকে তোমার গামছা দিয়া বাইন দেওয়ার পরে টিপ দিতে হইব তুমি ফোটাফটি করবা গালাগালি করবা সাইটাসাইটি করবা সারাসারি নাই ঠিক কিনা কও আর যা টিফের লোকে দানা বেড়ে যাবার করে লাইতে হইব কাম লাগলে সভাপতি আনসা দিয়ে ও এবারও তো সার চলে ডাকতো কাম লাগলে এবার ফুস দিব আমি টিপ দেয় দানা বেড়ে যাবার করে লাভ হইব লড়া সরা কইরা লাভ হইতো না ধইরা বইও আজ যা ওয়াজকারে কয় টের পাইবা ফুতাইতেন নামে কাওলা দিবানি আজ যা বুঝা যাও আল্লাহর নবী কয় আল্লাহ কয় লিস জাকারি মিসলু হাজ্জিল উনসায়ান ফুতে পাইব যত মাইয়ায় পাইব তার অর্ধেক সুতরাং তুমি যদি সম্পদ ফুতের নামে লেখা দাও কিয়ামতের ময়দানে এই মাইয়ারা হাসরের ময়দানে তোমারে যদি ডাক দেয় আব্বা আপনি একটা কাম করছেন আপনি দিবাই সাবরে সব দিয়া রাখছেন আমি জি কি আপনার কোনো ইসলাম না আপনি যে আমি ফায়াম দেখা ফুতের নামে আগে আগে কাওলা দিয়া লাইছেন আব্বা এটা করছেন কি আব্বা এই কাজ করা যাবে না ঠিক কিনা ফুতের অংশ ফুতেরে দিবেন জিয়ার অংশ জিয়ারে দিবেন সাবধান কোনদিনও জিয়াইতে পাইব দেখা ফুতাইতের নামে এই লেখা দিবেন না কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবেন আব্বা খুব সাবধান হাসান বসরিজি কথা মনে আছে নি রে হাসান বসরিজি গায় তারে জীবনটা দিলে তে কি করব আবাদত বন্দেগি করব নামাজ ছাড়তো না রোজা ভাঙতো না আবার হাসান বসরি চোখের পানি চাইরা দিয়া কয় বাবারা ঠিকই কইছ তারে আর জীবন ফেরত দেওয়া হবে না তে আর জীবন ফেরত পাইতো না তারে আর জীবন দেওয়া হবে না তারে আর জীবন দেওয়া হবে না কিন্তু আমরা যারা জীবিত আছি আমরা তো এখনো মরি নাই আমরা ইচ্ছা করলে জীবন পাইলে যেই কাজটি করলো হইলে আমরা ইচ্ছা করলে আজ্জা বিংলা বাড়ি মাহফিল মাগরিবের পরে নিয়ত কইরা লাইলে ফাড়ি ওইতে জীবন পাইলে যেই কাম করলো ওই আমরা এখন থেকে আজকে থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই কাজ করব ইনশাআল্লাহ তারে জীবন দিলে না কে আর নামাজ ছাড়তো না তা আমার আর আপনার তো জীবন আছে তো আমরা নিয়ত করলাম যে হুজুর ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না ঠিক কিনা কও আর রোজা নামাজ ছাড়বো না রোজা ভাঙবো না সুবহানাল্লাহ কয় না রে দোকান বাকি খাইয়া ঘুরাবো না বাসুরটা কন্ট্রাক্টরে ফাঁকি দেব না ভাড়া না দিয়া লাইছি বলবো না ঠিক কিনা খাও আমরা সব জায়গায় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি জবাব দিতে হবে কার কাছে কথা কয় না কার কাছে কথা কইছিলাম কিয়ামতের ময়দানে ফাড়িয়াইব কয়ডা মনোযোগ দিয়ে শুনেন না বিপদের জায়গা কয়ডা না কথা কয় না কয়ডা এক নম্বরে হকুল্লাহ আল্লাহর হক এক নম্বরে প্রথম বিপদ হইল আল্লাহর হক আল্লাহ ডাক দিবে ভেগলাবাড়ি নিবাসী আলমগীর হোসেন করে তা আলমগীর হাত তুললো কেবল আল্লাহ আমি তো হেন কত তুমি হেন দেখে আমল নামা দাও তা আলমগীরে ফেরেস্তায় না একটা আমল নামা দিব আল্লাহ একটা লইয়া বইব একটা ধরেন আপনি আল্লাহ লইব একটা মনে করেন আলমগীরে লইব একটা আল্লাহকে আলমগীর ফরো 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 আল্লাহ আমি ফরাম খেতাম আপনি কইয়া ফজরের নামাজ যেমন নাই তোমার আল্লাহ শীতটা কত বেশি করছি
কয় জোহরের নামাজের বেলা দিয়ে দেখি না, কয় মাছের জু লাগছিল। কয় আসরের টাইমে যেমন তোমার ঘোরাঘুরি দেখি, কয় আল্লাহ কোম্পানি কুছ বাজার। কয় মাগরিবের টাইমে যেমন বইয়া রয়েছে, কয় আল্লাহ শীতে জোরে থরে হয়ে গেছি, দুধ চা খাইতে আসি। আসার সময় কি করো সুবহানাল্লাহ কয় না। ফজরের টাইমে তুমি শীতটা বেশি পড়ছিল, জোহরের টাইমে তোমার গুমতি নদীত মাছের জু লাগছে, আসরের টাইমে কোম্পানিগঞ্জ তুমি বাজার করতে আসো, মাগরিবের টাইমে তুমি বইয়া বইয়া টং দোহানো দুধ চা খাইতে আসো, আসার টাইমে কি করতে আসো? আসার টাইমে আলমগীরের বউয়ে ডাক দেয়া কইছে, আপনি যেমন নামাজ ছাড়তে আসেন, আপনি কি মরতেন না? আপনি কি শুরু করছেন? কয় কথা বেশি বাড়াইবি না, হ্যাসরান দিয়ালায়া আসেনি ওই খাচ্ছ কতক্ষণ আসেনি রে। আলমগীরের বউয়ে কান্দা কান্দা কইছে, আপনি কি মরতেন না? নাগেশের হুজুরে জাইলের ভিতরে মাহফিল হইল, আমি বেড়াই কান খাড়া করে ওয়াজ দিয়ে শুনছি না, আপনি যে নামাজ বাদ দিয়ে এখন হিতালাইতে আছেন আসার নামাজ, আপনার ফাউরির দড়ি আমি ভাতটা রান্দা সেটা ওদের গরম পানি চুলাত বয় রাখছি, শীতকাল আইসে দিকে কি হইছে, আমি বদনাটা দিয়া গরম পানিটা দেই, আমি কাম লাগলে ডাইলা দেন, আপনি হুজুরটা কইরা অন্তত ফরজ 4 রাকাত নামাজ পড়ে হইল আপনি ওদের হিতালান। আল্লাহ হুজুরে কইয়া গেছে, নাগাইশের হুজুরে দরা খাইয়া লাইবেন, কিয়ামতের ময়দানে জবাব দিতেন পারতেন না, এই কামটা কইরেন না আল্লাহর হস্তে। আপনি দয়া কইরা নামাজটা পড়ে হইতেন, হেতে চিল্লেন দিয়া আকিস বিড়ি টানতে আছে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং কিল্লা, আর আকিস বিড়ি টানতে আছে দোমাজে সারে মনে হয় ইটের বাট্টাটা আগুন দিচ্ছে। হাতারে ডাক দিয়া সেটা কয় বেশি বাড়াবাড়ি করলে হ্যাসরান দিয়ালাম বেডিয়ে চিন্তা করে তার ফলাফল বাইক নাই, হ্যাসরাইতে সোহাল করা লাইলেও তো ধরুন না। না আব্বা আব্বা তারে বসাও, যাতা দিয়া বসাও। কিছু কইলাম না, বিংলা বাড়ি নতুন আইসি দেখা রে, মার হাবা কয় না রে, উডন যাইব। ভাই ও ভাই, আপনি কি শুরু করছেন? কি শুরু করছেন আপনি? ফজরের টাইমে আপনি কম্বল গাও দিয়া ঘুমান, বিদেশি ফুতে কম্বল ফাটাইছে, আপনি ঘুমান। এক সময় আপনি ঘুমাইতেন পারছেন না শীতে খাতা গাও দিয়া, আর আল্লাহ টেহাদি লোকের এতে কম্বল ফাটাই লোকের তার দোষ হইছে তার। আর আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি জুহরের টাইমে মাছের জু লাগলে খাওয়াইতেছেন, আপনি তো জুমার নামাজও কাছে করে লাইছেন, মাছের জু লাগছে, এবারে জুহরের নামাজ বেড়াইয়া কাছে সমান নামাজ বেড়াইয়া শুক্রবারে মাছের জু লাগছে, খেওড়া দিলে জালরা সাদা হইয়া উঠে, এবার হুশ আছে, এবার নামাজটা পর্যন্ত পড়ছে না, বাতান না খায় নদীর গাঢ়, এই খালবার আসেনি নাই? আছে কিনা করছো কি? কি করছ? কই যাইবা? কার কাছে যাইবা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তুমি জবাব দিতে হবে আল্লাহর কাছে। ফজরের নামাজ কাজা করছো ঘুমাইয়া ঘুমাইয়া, জোহরের নামাজ কাজা করছো মাছ ধইরা ধইরা, আসরের নামাজ কাজা করছো কোম্পানিগঞ্জ বাজার কইরা, মাগরিবের নামাজ কাজা করছো চা স্টল টং দহন বইয়া চা খাইয়া, এশার নামাজের সময় বিড়ি তোমারে কত কায়দা কইরা কইছে, তুমি আরো এ বিড়িরে মাইরের ডর দেখাইছ, এ বিড়ি দুম ধরে হইতা রইছে আর তোমারে কিছু কইছে না। কিয়ামতের ময়দানও আমল নামারা যখন আল্লাহ লইব, লইয়া কইব কার বাট্টা কি তারে, তোর আমল নামার দিন নামাজ নাই, তুই দি ব্যানার টাঙ্গাইয়া খাইছ, তোর আমল নামার দরজাও নাই, তোর উপরে হজ ফরজ হইয়া রইছে, তুই দি হজ করছত তা, তুই দি হিসাব করে জাকাতও দিছত তা, আরে তুই ব্যাকল করছত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই প্রশ্নের জবাব না দিয়া একটা কদম আগানো যাবে না, ঠিক কিনা? গাড়ি না কয়টা? আরে কথা কয় না, গাড়ি কয়টা রে? ফইলা গাড়ি তো তুমি ধরা খাইয়া লইছো, আর আফগান গীতা ওয়াজ দেখানো এসে আর ওয়াজ করাম গীতা, ফইলা সীমানাটা যদি ফাড়ুইতা পারতা, দেবিদ্যার ফাড়ুইলে না তোমারে সর্বহন নিতা, তুমি তো দেবিদ্যাটার আগে উত্তা লইছ। বা ওয়াজ দইতে আছে সারা বছর,
এক এক রাইতে দরজা মোটরসাইকেল দইছে, দিন ও রাইতে হইতেছে, হ্যাঁ কাল কইব আরেক খানো ওয়াজ দইতে আছে, কিন্তু আমরা না খাচ্ছত বদলায় না, ঠিক কিনা কও? আপনারা না খাচ্ছত খারাপ, কি হইব এই ওয়াজ দিয়া কন? আজকে অনুরোধ করি, নিয়ত করেন ভাই, নিয়ত করেন ও সাহাবারা। আরে আমার নবীজি রে, আমার নবীজি অসুস্থ হয়ে পড়ে গেছে এখানে বিছনাত রে, দুইজন সাহাবায় ভর দিয়া কাঁদ কইরা নিচে নবীজিরে, নবীজিরে দেখে আবু বকর সিদ্দিক ইমামের জায়গা ছাড়া দিছে, নবীজি উঠতে যাই চলেছে, পরে আবার মাথা ঘুরে পড়ে জায়গায় তো লয়, নবীজিকে আবু বকর তুমি ইমামতিটা করো। আবু বকরের শরীরটা কাঁপতে আছে, আগে আমি ফিসে খেলতাম, সামনে নবীজিরে দেখতাম, আর আজ আমি সামনে খেলাম, নবীজিরে দেখি না কি এর ইমামতি। নবীজির মনটা নরম হয়ে গেছে গা, যখন নবীজির ইমামতির কথা কইছে, আম্মা জান আয়েশা নবীজির এই আবু বকর সিদ্দিকের কন্যা এবিডিয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আব্বা নরম মানুষ, আব্বার আপনি এই নামাজের অনুমতিটা দিয়েন না, আব্বাই পারতো না, আব্বাই কানতে কানতে ফুটে যাবো গা, আপনার সামনে না দেখলে পারতো না, আপনি উমর চাচারে দেন, এবার একটু শক্ত আছে উমরে দেন। আম্মা জান আয়েশা যখন কয় আমার আব্বাই সবসময় নরম মানুষ, আপনার আব্বাই জীবনে আপনার একটা ধমক দিছে না, এবার নরম মানুষ, এবার আপনার ফিসে খেরা করাইয়া আপনার আব্বা ইমামতি করতে পারত না। আল্লাহর নবী কয় না আবু বকর রে দাও। আম্মা জানায় সাহাবার গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি উমর চাচারে দেন। কয় না না তুমি বুঝলা না, আমি যেইটা কইছি এইটাই করণ লাগবো। সবাই বুঝ জ্বালাইছে নবীজির পরে আবু বকর সিদ্দিক খলিফা হইব। মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানেই থাকো যেভাবে থাকো, নবীজির দুরূদ ছেড়ো না। যেখানেই থাকো যেভাবে থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल औला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि सल्लमु या कहमुबल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 19তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 2রা নভেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, মাগরিবের পরে মোবারক সময়ে জেনে আমাদেরকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের নদীমাতৃক এই বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য একটি নদী গোমতী নদী, কুলুকুলু বেগে বয়ে যাওয়া সে নদীর তীরবর্তী মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, ভিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের
সম্মানিত সভাপতি যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন হাজী মোহাম্মদ শামীম ভূঁইয়া, আজকের সভাপতি হিসাবে পোস্টারে যার নাম দেয়া হয়েছে আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব। আজকে আমার পরে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, হৃদয়ের কাছের মানুষ, বন্ধুবর মৌলানা সাদিকুর রহমান আজহারি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকে আরও কথা বলবেন হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, মঞ্চে ময়দানে কথা হয় যার সাথে অবিরত, মুফতি আমজাদ হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া। কথা বলবেন মৌলানা গাজী ইয়াকুব উসমানী, কথা বলেছেন মুফতি আতাউল হক এবং উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই ভিংলা বাড়িতে, এই ময়দানে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। নদীর এই পারে রাস্তার ধার ঘেঁষে এত সুন্দর একটা জায়গা আছে, আমি না আসলে আমি বুঝতে পারতাম না। আজকের এই আয়োজন মনোমুগ্ধকর আয়োজন। আজকের এই পরিবেশ আমাকে আনন্দিত করেছে, পুলকিত করেছে, অভিভূত করেছে, এবং আপনাদের উপস্থিতি এবং মনোযোগের সাথে চুপ করে কথা শোনা, আমি সত্যি আনন্দিত। আমি আশা করি আপনারা আমার কথার মাঝে কোনোভাবেই আমাকে বিরক্ত করবেন না, পরস্পর কথা বলবেন না, ওনার মতো এমনি আতও লাড়বেন না। হাত লাড়ন যেত না, ডর করে আমার। আপনারা দয়া করে কাউকে কথা বলতে দিয়েন না। যদি কেউ কথা বলতে চায় ইশারা ইঙ্গিতে চুপ করাই দিয়ে। জায়গা অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। আপনারা যে লোক বেশি হবেন এটা আমি জানতাম, এই জন্য আমি মাগরিবের পরে মনে করছি যে তারা আইতে আইতে আমি সাইরা যাবো। আপনারা যেমন আগে আগে আইয়া পড়বেন এটাও বুঝছি না। আর আমরা বাংলাদেশের মানুষ সব দিক দিয়ে যে খুব সুবিধা তা না। তারা দাওয়াত দিছে গরফিসে, একজন আইয়া পড়ছে হাফটা একবারে সাফা গরফিসে হগলরে লইয়া। এই জন্যই আমরা জায়গার একটু অসুবিধা। তো আমি যে বলবো যে আপনারা একটু আগাইয়া বসেন, এই জায়গাটা আপনারা রাখেন নাই। এখন একটা কাম করলে পারি, আমি উঠতে আপনারা জায়গা দিলে পারি। তাহলে তো একজন উঠলে একজনে জাগইব, তো হেয়ে দইল, তো সুবিধা নাই। তো একটু কষ্ট করে একটু দাঁড়াইয়া শুনতে হবে। যারা বসতে পেরেছেন বসেছেন। ওই যে হলুদ এই হিয়াল্লা কালারের শার্ট, যে এবার আর এমনি লড়তো দিয়েন না। হ্যাঁ, এটা চাইতেছি হিয়াল্লা কালারটা কিরকম। এবার আবার খেলা করা নাকি? আচ্ছা থাক, হয়েছে। আমি জানি এই এলাকার মানুষ খুব সুশৃঙ্খল, খুব ভদ্র। আমি যা বলি তারা তা শুনবে, এটা আমার বিশ্বাস আছে। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা কিন্তু ভালো রেকর্ড হয় না। লাভের দূরে হয়, রেকর্ড হয়েছে না, ওয়াজও শুনছেন না, বাইক গিয়া মন্ডায় কই মুড়া দিয়া এই মোবাইলটা পাই গেল, যেটা দিয়ে ধরে রাখলাম কিচ্ছু দিয়ে হইল না, লড়ে সরে কি কোন ইচ্ছা দেইরা এরতে বেলা এটা নামাই রাখেন। সবাই বন্ধ করেন, হাতে ধরা মোবাইলগুলো বনামান সবাই বন্ধ করেন, মনোযোগের সাথে শুনেন। এই সবাই মোবাইল বন্ধ করো, একেবারে পকেটে। আমি যেন আর একজনের হাতেও মোবাইল না দেখি। ও বোধহয় কথা বুঝে নাই না, একটা মোবাইলও থাকবে না, সবার পকেটে মনোযোগের সাথে কথা শুনেন। আমাকে সুযোগ করে দেন। সব সময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন,
তা আমি এখন আসছি আপনাদের সামনে, তো ইউটিউবের ভিতরে যদি আবার চাইয়া থাকেন তো আমি আর বাড়িয়া লাভ হইল কি? খুব মনোযোগের সাথে শুনবেন, খেয়াল করে। যখন যেখানে যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? লাভ। কম না বেশি? বেশি। প্রমাণ আছে নাকি নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। নবী যখন এসেছেন ১৫০০ বছর আগে, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য। তাদের রাষ্ট্রীয় কোনো অবকাঠামো নাই, তাদের আমাদের মতো বিভাগ নাই, রাজধানী নাই, তাদের জেলা নাই, উপজেলা নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, গ্রাম নাই, গ্রাম্য মাতব্বর নাই, আর আপনার ইউনিয়ন চেয়ারম্যান নাই, ওয়ার্ড কাউন্সিলর নাই, নাই বলতে কোনো কিছুই নাই। নবীজি এসে দেখলেন মানুষগুলো তুচ্ছ বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে। দুইজন লোক উটের পানি খাওয়ানোর জন্য কূপের দিকে, আগে কম ছিল, আপনি এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, এই চেয়ারটা একটু কোন ইচ্ছা ঘুরে দাও, ওনার চেয়ারটা একটু আমার দিকে ঘুরাই দাও, একটু টান, হেসেটটা টান, হেসেটটা তাড়াতাড়ি করেন, আপনি একটু উঠেন, আপনারা বেড়াইয়া লাড়তে পারতো না। সে বুঝছে না, সে বুঝছে। আপনারটাও ঘুরান, আপনার একটু আগাইয়া বসেন, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, সবাই ঘুরা বসেন। আমিন কর, আমিন। জুড়ে কর, আমিন। আরো জুড়ে, আমিন। যেই কথাটা বলতেছিলাম, নবীজি এসে দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে। জীবন্ত কন্যা সন্তান জীবন্ত কবর দিয়া ফেলে। বাচ্চা হয়েছে মেয়ে হওয়াটা তার এটা প্রেস্টিজ ইস্যু মনে করে। তারা মনে করতো এর সে বেজ্জুতি আর নাই, মাইয়া হইছে, এইটা কিরকম একটা কথা, কি একটা বেজ্জুতি। কিন্তু এবার যে আবার এক মারগর হইছে, এটা আবার বুঝলেই নিছে, ঠিক কিনা কন? তারা এরকম, আহা, আপনি মোবাইলটাকে ধরতে বলছিলাম, তারা কন্যা সন্তান জন্ম হলে তারা এটা নিজেকে ইজ্জতের বিষয় মনে করতো, যে এটা খুব খারাপ ইজ্জত গেছে রে, আমার ঘরে জি হইছে, ভাইয়া হইছে, এটা তারা খুব বেজ্জতি মনে করত। নবীজি এসে দেখলেন
ওরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, তারপরে তুচ্ছ ঘটনা নিয়ে বছরের পর বছর ঝগড়া করে। দুইজনে দুই দিকে থেকে উঠ লইয়া দৌড় দিছে, কুয়াতে ফানি তুললা এই উটেরে ফানি খাওয়াইব। হেতে কয় আমি আগে আইছি, হেতে কয় আমি আগে আইছি। এই কেডা আগে আইছে এইটা লইয়া ফিডাফিডি লাইগা বছরের পর, নাউজুবিল্লাহ কানা, বছরের পর বছর তারা ঝগড়া করছে, মারামারি করছে, কাটাকাটি করছে। সমাজটা একবারে নিকৃষ্ট সমাজে পরিণত হয়েছে। এখানে মায়ের ইজ্জত নাই, কন্যা সন্তানের জীবনের গ্যারান্টি নাই, মুরব্বীর কোনো ইজ্জত নাই, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, মন যা ধরে তা করে। নবীজি 40 বছর বয়সে নবীর যখন নবুয়ত প্রকাশ পেল, তিনি যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, 63 বছর বয়সে নবীর যখন এন্তেকাল হয়ে গেল, এন্তেকালের পরে দেখা গেল যে মানুষগুলো সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষে পরিণত হয়েছে। দীর্ঘদিন মানুষেরা তার সুফল ভোগ করেছে, মানুষজন খুব আনন্দে দিন অতিবাহিত করেছে। নবী এমন একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা তৎকালীন সমাজে 1500 বছর আগে দান করেছিলেন। তখন বর্তমান বিশ্বে এখন যখন শান্তি শৃঙ্খলার জন্য মানবাধিকার কমিশন হচ্ছে, তারপরে আপনার জাতিসংঘ হচ্ছে, বিভিন্ন জোট হচ্ছে, মানুষ ঝগড়া বিবাদ থেকে যখন বাঁচতে চায়, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে বিশ্বের সাথে গোটা বিশ্বের 800 কোটি মানুষ খেয়াল করে দেখলো আজও আমরা ভদ্র হতে পারিনি। নিরস্ত্র, একেবারে অসহায় একদল মানুষের উপরে সশস্ত্র, বুদ্ধিভিত্তিক, প্রযুক্তি নির্ভর একটা গ্রুপ, ইসরায়েল এবং তার সাথে আমেরিকা এবং তার সাথে ইউরোপিয়ান জোট, বড় বড় দেশ যারা কাফের বেদিন, তারা এই আপনার ফিলিস্তিনের মুসলমানদের উপরে, লেবাননের মুসলমানদের উপরে, সিরিয়ার মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করে। প্রায় 50,000-এর উপরে এক বছরের উপরে নির্যাতন করে তারা আজকে মানুষকে লাশ বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলো? নবী এসেছিলেন 1500 বছর আগে মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্যে, মানুষকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেওয়ার জন্যে। কিন্তু আফসোস হলো এত বছর পরেও গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আজকে আমেরিকা থেকে এই ভিংলাবাড়ি কথা বলা যায়, ভিংলাবাড়ি থেকে আমেরিকাতে কথা বলা যায়। আমরা অনেক দূরে গিয়েছি প্রযুক্তির সাথে, আমরা অনেক ধনী হয়েছি। আমাদের সনের ঘরের জায়গায় টিনের ঘর, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তলা হয়েছে, কিন্তু আমরা ভদ্র হতে পারিনি। আমরা আজও মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারিনি। ঠিক কিনা বলেন? মানুষ আজও লাশ হচ্ছে, অগণিতভাবে অবিচারের মাধ্যমে আজকে লাশ হচ্ছে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 1500 বছর আগে নবী পাঠিয়ে যা করতে চেয়েছিলেন নবী করেছিলেন, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আমরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করি। একবার কোনো মতে ক্ষমতার বইতাম ফাললে কি এর ভোট, ভোটের আর বালাই নাই। একবার আল্লাহ আল্লাহ করে বন গেলে যাতা দিয়া, এরপরে কাম লাগলে লাশ পড়ুক, কাম লাগলে তামাতামা হইয়া যাই গাও, ক্ষমতা ছাড়তে রাজি না। ঠিক কিনা কম? মানুষ চাও কান না চাও, মানুষ ভালোবাসুক না হলে ঘৃণা করুক, ভোট দেও আর না দেও, এতে কিছু আসে যায় না। মন মতো কোনো মতে সাফা দিয়া ধইরা মুহে কয় একটা, করে আর একটা, যা কয় তা করে না, যা করে তা কয় না। কইছিল আমরা পালাই না, শেষ পর্যন্ত গরম ভাতৃও খাইয়া যাইতে পারছে। বাস্তব নিও এবার কি সত্য না, ঘটনা সত্য না। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা, কারণ আমরা আগাইতে পারি নাই। আমরা 1 হাত উঠলে 3 হাত পিছে নামছি, নিচে নামছি। আমরা 10 টাকার কাম করলে
500 টাকা আমরা বিদেশ পাচার করছি, ঠিক কিনা কর? আমার বিলিয়ন টাকা বাংলাদেশের গরিব মানুষের টাকাগুলো চলে গেছে বিদেশে। আমরা গিয়া ভাত খাইতাম, ভাত খাই না। আমরা গিয়া পেঁয়াজের কেজি কত বাইরে গেছে গা, আমরা গিয়া চাউলের কেজি কত, ডিমের আলি কত। আমরা আছি কষ্টে, আর হেগুন দিয়া আমরার দেশের টেহা, আমরা একটা গরিব দেশ, এই দেশের টাকা সব বিদেশে পাচার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোনো মতে যেই মানুষটা কোম্পানিগঞ্জ নিজে একটা বিল্ডিং করে ঘুমাই যেতে পারছে না, যে আবার টেহা পয়সা তো ছিল না, দেবিদ্বারে ভালো করে একটা বাড়ি করতে পারছে না, তারা আমেরিকাতে, ব্রিটেনে, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের নামে তারা অনেক বাড়িঘর কইরা দিব্যি আরামে কেমন সুন্দর কইরা টাকা পয়সা পাচার করে চলে গেছে। তবে সব কিছুর নাম যে সুখ না, তার প্রমাণ পাওয়া গেছে যে এত বছরের ক্ষমতা, কত আনন্দ। এই নেতা আসবে, মিছিলের পর মিছিল, গেইটের পরে গেইট, এরপরে ব্যানারের পরে ব্যানার, স্কুলের বাচ্চারা নেতা অনের কথা 10টায়, এটা দিনে 9:30 রোদের নিতে খাড়া করাই রাখছে। এই নেতা আইয়া না, এটা নিয়ে রোদে বেহুশ হইয়া ফুটেছে গেতে আছে, পানি টানি খাওয়াইয়া আবার আইনা খাড়া করাইতে আছে। আর আজকে মুখ দেখানোর জায়গা নাই, লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা খুব আনন্দে আছি তা না, আমরা খুব খুশি হয়েছি তা না। যেই দেশে 300 সংসদীয় আসনের 300 পার্লামেন্ট মেম্বার এবং 50 জন আপনার এই মনোনীত, 300 জন নির্বাচিত, 350 জন নেতা, একজনও কোনো এলাকাত এখন আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? দেখি খুশির খবর নেই, এমন কামে করছে আন্দাইরেও বাড়িতে পারে না। হ্যাঁ, এই যে কারবার, আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলা আমিন। নবীজি এই জন্য বলেছিলেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার উম্মতেরা, এই পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা সবাই রাখাল। রাখাল, তোমাদের রাখালির ব্যাপারে সবাইকে জবাবদিহিতা করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ। কথা কইেন, তিনি কে? আল্লাহর কাছে জবাবদিহিতা যদি থাকতো, আমরা যদি বিশ্বাস করতাম, তাইলে আমরা যেমনে মনে ধরে এমনে টাকা বানাইতে পারতাম না, ঠিক কিনা? আমরা চিন্তা করতাম, আল্লাহ যদি ডাক দিয়া জিগাই কি ধরে 5 বছর আগে তুই দি হুটকি দিয়া ভাত খাইতে পারছতা, অহন দি 50 জাতের তরকারি দিয়া বইছত, টেহা পাইলি কো? এই কথা জিগাইলে যে জবাব আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা আমাদের অন্তরে যদি থাকতো, তাইলে যেমনি চেমনে টাকা কামাই করার মন মানসিকতা থাকতো না, ঠিক কিনা বলেন? মনে করছে কোনো মতে যদি ফারুইলাম যায়, তারপরে যেইটা হইব, এর লাগিয়া নবীজি ডর দেখাই গেছে, কুল্লুকুম রাইন, তোমরা সবাই রাখাল, তোমরা সবাই নেতা, তোমাদের সবার একটা দায়িত্ব আছে। যার যার জায়গায় শেষে নেতা। আপনি রাখাল রাখছেন, ডাক্তার সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি একটা রাখাল রাখছে, মনে করেন রাখাল। রাখাল কারে কয়? গরু ছাগল যেতে মারো চড়ায় তারে রাখাল কয়। আচ্ছা, উনি যদি 100 ছাগল দিয়া একটা রাখাল রাহে, আর প্রত্যেক দিন যদি 5টা করে ছাগল তে কম আনে, উনি কি খুশি হইব না রাগ হইব? কথা কয় না, উনি খুশি হইব না রাগ হইব? হুদা রাগ হইব না, তার চাকরি খাই নেব, চাকরি খাইয়ালে বলে তারা আটকাই নেব, আটকাই রেখে এই ছাগলের দাম তারা এবার আদায় করবো, এটা কোনো এবার অন্যায় হইতো না। আপনারা দেখুন হাজি সাহেবের মতো মাইসে তারে জেলো দেওয়ান ঠিক হয়েছে না, আর তে যে হাজি সাহেবের 5টা ছাগল খাইয়ালে না, সেটা ঠিক হয়েছে বালা, সেটা ঠিক হয়েছে বালা। হুজুরের দোষ, কই হুজুরে তার এত ধমকটা দিল, তে যে ধমকের কামটা করলো, সেটা কিতা করো, ঠিক কিনা কও? হুজুরের দোষ, হুজুরে তারে ধমক দিল গেরে, তে ধমকের কাম করলো গেরে, এইটা আর একজনেও কয় না। আমার একটা কথা মনে আছে, আমার গাড়িটা এক রিক্সাওয়ালা ফাতারে লাগাই দিছে পরে আমি তাড়াতাড়ি গাড়িতে নামলাম, তারে ধরলাম, তারে ধরে গেলাম, কি তুই কারবারটা করছ কিটা, গাড়িটা রং করতে 1 লাখ টাকা লাগে, তুই যে আসর ফালাই দিস, এটা দাগ হালাই দিস। 2-3 জন আইয়া কয়, হুজুর গরিব মানুষ কিতা করবেন, তে তারে তো কন্যাইলে ওঠে হাবার হইতো না, 1 লাখ টাকা পাইব কো। তা আরেক বেড়া কয়, তে যখন গরিব তারা তো একটা বাস দাও, দিয়া কো হুজুরের মাথার 4টা ফিডা দিত। তে গরিব তো, তে ফিডা দিলেও কোনো দোষ হইতো না। একজনও আইয়া কয় না, রে
তুই দেখছ তা গাড়িটা, তুই গাড়িটা নিজে লাগাইলি কেমনে, এই কথাটা কইন না নাই সকলে তার পক্ষ লইয়া সেরা বুঝাইতে আইছে আমার এতে গরিব মানুষ, তো তে গরিব মানুষ তো বুঝ করে চলবো না, তা গাড়িতে না লাগাইলে ধর আমি তারও ধরন লাগে না, ঠিক কিনা ক? খালি একটা বেড়ায় দৌড় দিয়া এই কথাটা কইছে, তে যখন গরিব আর হুজুরে যখন ধনী তারে ক দুইটা ফিটা দিত হুজুরের মাথা, তো গরিব তো ফিটা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এটা হলো আমরা দেশের বিচার, ঠিক কিনা কও? এখন রাখাল 5টা ছাগল, সব খেয়াল করেন, 5টা ছাগল যদি ডেইলি কম আনে তো এবার আর 100 ছাগল যাইতে আর কয়দিন লাগবো? তাহলে রাখালের একটা জবাবদিহিতা আছে, প্রতিদিন ছাগলগুলাই না 100টা জমা দিতে হবে, নাইলে তে ডেইলি 5টা লয়ে গেলে গা তার উপকার করবো কিতা, তার বেতন থাকবে তো কয়টা, এবার ছাগলের দাম 10,000 টাকা, তারে সারা মাসে দিব 10,000, তো একদিন এবার ক্ষতি করে লাগছে 50,000, তো লাভ হইব কি? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী এই জন্য সুন্দর করে বলে দিলেন, তোমরা সবাই দায়িত্বশীল, সব জায়গায় সবাই দায়িত্বশীল, এই দায়িত্বের কারণে সবাই জবাব দিতে হবে একজনের কাছে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে ভিংলা বাড়ির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে চিৎকার করে আমার আল্লাহর একটা ডাক দে, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে 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 দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন, তিনি বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, ডাক্তারের মতো ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের মতো ইঞ্জিনিয়ার হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে জবাবদিহিতা করতে হবে কার কাছে? আল্লাহ। মুসলমান, তুমি জবাব দেওয়া লাগবে তোমার নিজের ব্যাপারে। তুমি নিজের ব্যাপারে তোমার আল্লাহ যে দায়িত্বগুলো দিয়েছেন তুমি সঠিকভাবে আদায় করেছো কিনা। তুমি যে মুসলমান হইলা, তোমার উপরে আল্লাহ 3টা হক নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? কয়টা? তিনি তোমার দায়িত্ব দিছে 3টা। এই 3টা ব্যাপারে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া ছাড়া 1 ইঞ্চি তুমি আগাইতে পারবা না। তাইলে যেই 3টা বিষয়ে জবাব না দিয়ে আগানো যাবে না, এই 3টা বিষয়ে জানার এখন দরকার আছে নিও। সবাই কথা করে আসেনিও। 3টা বিষয় জানা রাখলে তাহলে আমরা আগাইতে সহজ হইব। হ্যাঁ, আপনি যদি জানেন যে আপনি এখান থেকে যদি ক্যান্টনমেন্ট যাইতে হয় 3টা জায়গা আছে। এক জায়গায় বাসের হাক্কা আছে, এক জায়গায় একটা ব্রিজ আছে, আরেক জায়গায় একটা ফেরি আছে, নৌকা। তাইলে আপনি আগের থেকে রেডি হয়ে গেছেন যে বাসের হাক্কা ফারইতাম গেলে ফারাম নিয়ে আমি এটা বুঝ করে আপনি ক্যান্টনমেন্টের দিকে রওনা দিচ্ছেন। তো এটা বাসার হাত ফার হইছেন, গিয়া দেখছেন যে একটা ব্রিজ আছে। তো এটা তো কোনো চিন্তা নাই, শোঁ করে ফার হয়ে গেছেন দৌড় দিয়া। এরপর একটা নৌকা আছে, নৌকাটা আবার নদীর ভিতরে দুলে আপনি ফারবেননি, খাওয়াগাড়ের পয়সা আসেনি। এটা বুঝ করে আপনি ক্যান্টনমেন্ট রওনা দেওয়ান লাগবো, যেহেতু আপনি ক্যান্টনমেন্ট যাইবেন। ভিংলা বাড়ির মুসলমান, যেহেতু আপনি জান্নাতে যাইবেন, যাইবেন নাকি যাইবেন না? আমরা জান্নাতে যাইতে চাই নাকি চাই না? যেহেতু আমরা জান্নাতে যাইতে চাই, 3টা জায়গায় আমাদের আটকানের সম্ভাবনা আছে। কয়টা? 3টা। আরে জুড়ে কয় না, কয়টা? 3টা জায়গায় আমার আটকানের সম্ভাবনা আছে। জায়গা 3টা চিন্তা রাখলে কি কি কারণে আটকাই যেতে পারি জান্না রাখলে, তাইলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ রে। নাইলে তুমি যাইতে চাইলেও যাইতে পারবা না, ধরা খাইয়া যাবা। চিল্লাইয়া চিল্লাইয়া কইবে আল্লাহ কয়টা দিনের লাগে আবার কুদুর বাইত ফাড়ান। দেখবেন আবাদত কারে কয়, আল্লাহ কয় এই সিস্টেম নাই। এটা কি জনতা বাস পাইছনি? ভাড়া ছাড়া উঠটালাইছো ভিংলা বাড়ি ব্রিজের গড়াতে। দেবিদ্দার যাওয়ানোর সময় তোমারে ফান্নার ফুল গিয়া জিগাইছে ভাড়া দেন, তুমি ফকর হাত দিয়া দেখছো ভাড়া নাই, কন্ট্রাক্টারে তোমারে ধমক দিয়া নামাই দিছে। তুমি আইটা আবার ভিংলা বাড়ি আইয়া পড়ছো, এটা তোমার জন্য সহজ। ভাড়া যেহেতু নাই, ধাক্কা দিয়া নামাই দিছে, কোন ইচ্ছা ভিতরে দিয়ে ইডের বাট্টার কাছে দিয়ে আইয়া পড়ছো। তোমার বাচ্চা গেছো, আবার কাম লাগলে ভাড়া লইয়া যাইবা, কিন্তু আব্বা
ও আব্বা তুমি টের পাও নাই কবর এমন একটা বাস, এই বাসটার ভিতরে উঠলে ফেরেশতারা যদি কয় ভাড়া দেন, তুমি যদি কও ভাড়া দো নাই, ফেরেশতার নাম তো দিত না। জায়গা আছে দুইটা, ভাড়া থাকলে জান্নাত, না থাকলে জাহান্নাম, ঠিক কিনা? ভাড়া থাকলে কথা কইতেন না, জোরে কইতেন না। ভাড়া থাকলে কখনো, আর ভাড়া না থাকলে, কিন্তু এই কথা কখন যেত না। জনতা বাসের কন্ট্রাক্টর না কইয়া ভাইয়া তুমি দালাল ঠেলা দিয়ে নামাই দিছে, তুমি আবার আটটা ইয়া পড়ছো, কিন্তু ওই কবর নামক গাড়ির যদি উঠেলাও তোমার ধাক্কা দিয়ে নামাই দিত না যে আবার গিয়া ভাড়াটা লইয়া ইয়ার, এই সিস্টেম নাই। এটা রেজাল্ট দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। ভাড়া না থাকলে খবর আছে। এবার তুমি বুঝালো ভাড়া লইয়া উঠবা নাকি ভাড়া ছাড়া উঠবা। ভাড়া লইয়া উঠলে জান্নাত, ভাড়া ছাড়া উঠলে নাকি আবার বাইতে ইয়ে পড়বে। আর দুনিয়াতে কেউ আর আসার সুযোগ নাই। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই একজন আল্লাহর বড় অলি, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহর এক বড় অলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, উনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো উনি একবার জানাজাত গেছে। কই গেছে? তারে বোয়াল কই গেছে? মানুষের কথা কইলে কই গেছে? তোমার ফিসেরটা কয়নি? কই গেছে রে? তো জানাজাত গিয়া সেটা জানাজাটা জানা ফইরা আল্লাহর ওলি কি নাম না হাসান বসরি দাঁড়ায় দাঁড়ায় কাম, খুব খেয়াল করবেন, কামও লাগলো কিতা করে কাম কিতা করে। তো ওনার যারা ভক্ত মুরিদ ওনারা কইতাছে হুজুর কান্দেন গেরে, আরে কান দিয়ে একটা দুঃখে রে। কয় কি দুঃখ হুজুর? কয় এই যে লোকটার আমরা জানাজা, খেয়াল করে বললাম শিহন কথা, কয় যেই লোকটার আমরা এতক্ষণ জানাজা ফললাম, কয় হ হুজুর ফললাম তো। আচ্ছা তারে যদি এখন জীবন দেয় তে কিতা করবো? অসম্ভব, জীবন দিতে হতো না। কাহারে দিলে তো কয় হুজুর তারে তো জীবন দেওয়ার কোনো সম্ভাবনা নাই। হুজুরের কাছে মনে করো আল্লাহ খুশি হইয়া দিছে আর কি, তো দিলেতে কিতা করবো? সব লোক এবার আবার কান্দা শুরু করছে হুজুরের লগে। আবার সবাই মিল্লা কয় হুজুর তার এক ওয়াক্ত নামাজও ছাড়ত না, তা একটা রোজাও ভাঙত না, তে জীবনেও মিশা কথা কইতো না, তা আংডা লাগাইয়া কারেন্ট চুরি করতো না, তে বাসুইটা বাড়া ছাড়া দিয়া না লাইলাম এই কথা কইতো না, তে জীবনেও দোহান বাহি খাইয়া ঘুরাইতো না, তে এটা হাওলাত দিত পারলে টাইম মতো দিয়া লাইব, তে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইতো না, তে কয়েলের টেহা। আবার তার কথা তো আরেকটা মনে পড়ছে, আমরা দেশের মানুষের যে খাইছ এই কথাটা মনে কয়েলিতা রাইতের বাজার আড়াইটা, কয়টা আপনি কইতেন না? ও আপনার দুইজনটা কোয়াইতে কোয়াইতে হয়তো আমার টাইম শেষ হয়ে যাবে। এক লগে কইয়েন দুলো হবে, তারা বোধহয় বুদ্ধি করে এসে যাবলা আমি কয়েন তুমি দুমদুটা থাকবো, তুমি কইলে আমি দুমদুটা থাক। রাইতের বাজে কয়টো? আবার দুজন এক লগে কইছে কইছে মার হাবা কও রাইতের না কয়টা বাজে রে? মশার বেনবে নিয়ে তে ঘুমাইতে পারে না, তো উঠটা সেটা আরেকবার আর দহানো গেছে কয়া লাগতো। কি আনতো? ওই নতুন হাতে বিদেশটা আইয়া আজ 22 বছর বিদেশ করছে, তার বউ কইছে আপনি আর বিদেশ করবেন কত? তার মা হাত ধরে কইছে পুত্র কমলা মরে যে যাই 22টা বছর তো বিদেশে করলি, আর বিদেশ লাগলো না, কাম লাগলে ফেট মারিত লাগে রাহাম, কাম লাগলে চিকিৎসা না করা, তোর আর বিদেশ আমার ভাল লাগে না, বিদেশ হয়ে থাকে খেলা। আমরা কিতা করতাম? তা আমরা ঘরের সামনের দরজাটা খুললা সুন্দর করে একটা ফাল্লা দিয়া একটা দোহান দিয়ালা, আমরা এগুলো দিয়েও তো মানুষজন হন বাড়ছে, তে দোহান দিছে, দোহান দিয়া সেটা ফইলা ফইলা বিদেশি টেহা দিয়া অনেক মাল তুলছে। নতুন বাংলাদেশও দোহান দিলে দেখবেন কাস্টমার কারে কর, ঠিক রে? কারণ তে নতুন দোকানদার তো তারে সেটা এই জন্য নাই। আহা উৎসব কাহিনে ওইটা না, কথা বললেন না সবাই কনা আমি তো নতুন দোকান দিছে তো সব লুকাইয়া তারতে খায়, খাইয়া সেরা টেহা দিয়ালা এই কথা কইয়া তে দেহে খালি বেচা হইতে আছে, মাল কতক্ষণ ফরে ফরে খালি খালি হয়ে যায় গায়, তো দৌড়তে কোম্পানি কোন জায়গায় আবার ইয়ে দৌড়তে মাল তুলে, এরকম একটা কারবার যাইতে আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বা দিয়াছে লজেন নাই, থামা করে লাগছে খাইয়া।
টেহা দেওয়ানার নাম গন্ধ নাই, কথাটা মিলে নিও, মিলে। এই যারা পুরান কাস্টমার তারারে ওখান আর বিচাইরা পাওয়া যায় না। ওই আরেকটা কখনো নতুন দোকান দিছে, ওখান সেই দোকানে গিয়ে হগলের বীর, ঠিক কিনা কও? এখন রাইতের বাজে কয়টা না? আড়াইটার সময় মশার কামড়িতে ঘুমাইতে পারে না, এতে উঠতে গিয়া সেটা ওই দোকানও গেছে, গিয়া সেটা হাতে তো সামনে দোকান ভিতরে হুতল, তো গিয়ে দরজা দাগাইল, তাড়াতাড়ি উঠো। এবার ফাল দিয়ে উঠতে গিয়ে সেটা দরজা খুঁজে কয় কি দাবাই সাহেব, তো একটা কয়েল দে। তো দিছে একটা কয়েল, কয়েলের দাম কত? 2.5 টেহা। আচ্ছা কালকে সহালে নিস। হ্যাঁ তো এত রাইতে বাহি বেশি না, আপনি টেহা দিয়া কয়েল নিবেন। আপনি কি ভাই দিয়েছি হলো? তুই বিংলাবাড়ি মেশের লোক ধমক দেওয়া কথা কস? টেহা সারাতে বেসা তারে দম খাইয়া মৌ খাইয়া সকালে কয়েলের টেহা দিয়া লাগব কইয়া এবার 2.5 টেহা লইয়া 2.5 টেহার কয়েল লইয়া এবার আগে হুট্টা রইছে। গেছে গা 1 সপ্তাহ। কয় সপ্তাহ? গেছে গা 1 মাস। কয় মাস? গেছে গা 1 বছর। কয় বছর? 2.5 বছর। কয় বছর রে? 2.5 বছর তে দাম দিচ্ছি। হাতে এইরকম কইতে আছে, হাতে একদিন ধরে কয় ভাই আমি 2.5 টেহার কয়েল কয়টা লাভ করছি? তুমি যে 2.5 বছর ধরে আমার 2.5 টেহার কয়েলটা ঘুরাইতে আসো, আমি লাভ করলে কয়টা করছি 2.5 টেহার কয়েল? এরপরে এবারায় আন্ডার যে মাহফিলের সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ এবারে ফাইয়া জানাই রাখছে যে ভাই সামাদ ভাই, ও আমি কি দোকান দিয়ে অন্যায় করছি? এবারে রাইতের 2.5টার সময় আমি কয়েল দিলাম, আজ 2.5 টেহার কয়েল 2.5 বছর ধরে ঘুরাইতে আছে। সামাদ ভাইয়ে আবার হাতারে ফাইয়া জিগেছে, ভাড়া তোরে আল্লাহ আহল ফতার দিছে না কিচ্ছু? তোর কি আহল ফতার নাই? ভাই সাহেব আপনি এত বড় একটা কথা কইলেন, আমি দি ফাস্টফুডের বাপ, আমার ভাইয়া আছে 3-4টা আইডি বিয়া দিয়া লাইছি সবজি নানাত করে বেড়াইছে, নানা রাহে দাদা হাট জানলে আমি ঘুমাইতাম পারি। আপনি কোন আমার আহল ফতার নাই? তুই আহলের পরিচয় দিস 2.5 টেহার একটা কয়া লাইন না, তুই 2.5 বছর ঘুরাইছ, আর যে তার দোকানটা ভিতরে লাল বাতি চলতে আছে। কারবারটা কি তা তুই কয়টা আলাপ করছে? 2.5 টেহার কয়ালো না হইলে 2.5 আলাপ করছে, ওখানে জুলুম করলে 1 টেহা আলাপ করছে। তুই একটা কাম করছ, হাতার খুব স্যাত উঠছে। সামাদ ভাই আমার এমনি দম খাইলো, তে দোকানদাররা ইয়া কয় তোর মতো খাটাস দোকানদার তো দেখছি। বেড়া 2.5 টেহার কয়ালে ইয়া তুই সামাদ ভাইয়ের বেড়ার কাছে বেড়ে গিয়ে বিচার দিস? বেড়া আমি একটা বয়স্ক মানুষ, আমার তুই এমনি বেজু, তুই জুতা দিতে দিলি নাকি আমারে? কড়া তোর মতো মানুষ আমি দিনে দেখছি না তো খাটাস দোকানদার। বেড়া 2.5 টেহার কয়ালের লেগে আবার বিচার দেওয়ার লাগে। তা 2.5 টেহার কয়েল ঘুরাইছে কয় বছরও? তে খাটাস না। 2.5 টেহার কয়েল তুই 2.5 বছর ঘুরাইছ, তুই খাটাস না, হেতে খাড়া এমনি উদাম করে সিও ফতফাত করে কি সঞ্জয় তো তোর ঠিক কিনা ক অসুব্য? তুই 2.5 টেহা কয়েলে 2.5 বছর ঘুরাইছ, আবার কষ্টে খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, যে ওই কইর খাইতে খাইতে যাইতেছে একটে, তো কইর সাবাইয়া হেতে হালাই যায়, ফিসি দিয়ে আর একটু ওই সাবাইনাটা লইয়া সাবাই আর কয় কেমন খাড়া শেখাইছে, 1 ফোঁটা রস নাই। খাউন্না বেড়া খাড়াস, তুই সুইন্না বেড়ায় বালা। খাউন্না বেড়ায় খাড়াস না সুইন্না বেড়ায় খাড়াস? দোকানদারে খাড়াস না কাস্টমারে খাড়াস? যেটা 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইছে, তুই এনে অসুব্য, তুই এনে খাড়া আসে। তুই না বুইয়া হইলে লাভ হইব কিতা? তুই নামের লগে বুইয়া লেহস, তুই বুইয়া চৌধুরী লেহস, সরকার লেহস, কনকার লেহস। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভাই আমরা সবাই দায়িত্বশীল, সবার জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। ও বিংলাবাড়ির মানুষ, ও ফন্নার ফুলের মানুষ, ও কোম্পানি গুঞ্জার মানুষ, ও গুঞ্জরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, এই কয়েলের ব্যাপারেও কিয়ামতের ময়দানে তুমি আটকা পড়ে যাবা, ঠিক কিনা? আহা, তুমি বেশি শৃঙ্খলা করতে গিয়ে তো মাহফিলটারে গজব করে দিছ। ছেলেরা তোমরা শুনো না কথা, শোনো, এরকম করো না। ওয়াজটা করতে হবে, খুদ ফটো করে দেখে কুরকুরি দিয়ে উঠেন যায়। হ্যাঁ, তার আতফাও বেহা দেখা যায়, তার সুযোগ করে নিলে খুবই আতফাও কাটটা লেগে আছে সুন্দর করে, সুন্দর
বোয়াই তো কি আপনার মাহফিলটারে গজব করে দিচ্ছে, আপনি একটা মাতেন না আপনি। মার হাবা কনা দো, জোরে বলো মার হাবা। আর একটা শব্দ যেন বাবা না হয়। আমার সময় কম, আমি মাইক ছেড়ে দেবো কিছুক্ষণ পরে। তো তোমরা এরকম করতে করতে তো ওয়াজে শেষ। হ্যাঁ, চুপ করে ধৈর্য ধরে শোনো। আমিন কর না কেন? এই যে কয়েলটা নিয়ে 2.5 বছর ঘুরাইলেও জবাব দেওয়ার লাগবো নিও, কতক্ষণ জবাব দেওয়ার লাগবো নিতে। টাটকা করে দেখবো তো ধরা খাই লেবতে, তো ধরা খাই লেবো কামতের ময়দানো। আর লাগিয়া ওই যে আল্লাহর ওলি কি বলছি না, হ্যাঁ, সচেতন সভাপতি মার হাবা কয় না দো, কি নাম? হাসান বসরি কয় বাবা তারে যদি জীবনটা দেয় তে কিতা করবো? আবার মুড়িদারা ডাক দেওয়া কয় হুজুর তে জীবনে নামাজ কাজা করতো না, তে রোজা ভাঙতো না, তে বাছুরটা কন্ট্রাক্টারে ফাঁকি দিত না, দোহানবাহি খাইয়া ঘুরাইতো না, তে বউ কন্যাইতো না, তে নায়নাত করে জিয়ারানি সম্পদের মালিক হইয়া যাই গায়। এর লিগে ফুটাইতেন নামে আগে আগে টেহা সম্পদ লেগ কত আরেকটা কইয়ালে সিমাইতে দিয়া, এটাকে বুঝাইয়া কইয়ালাইতা। আমরা দেশে অনেক দাঁড়াইতে জীবিত থাকতে ফুতাইতেন নামে সম্পদ লেখা দেয়। তো মানুষে জিজ্ঞেসি কি তো তুমি মল্ল দইতেন অটোমেটিক পাইব, তো নামে লেহ খেতা কয় না 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 না। হুজুরের লাগে আলাপ করছিলাম, আমজাদ হুজুরে মুফতি সাহেব হুজুরে কইছে যে বাপে যদি মারা যায় তইলে ফলায় যদি পায় 1 ভাইয়া পাইব 8 আনা। তো এই ভাইয়া ফান্ডে বিয়া দিছি, কত টাকা পয়সা ভাঙ্গা দিছি। আবার যদি তাই আইয়া সেটা আমি মল্লে সম্পদের লেগিয়া আইয়া খেয়ে রইতে হয় আমরা ভাই, তৈরি আমার ফুতাইতের লস হইব। এর লেগে বেড়া জীবিত থাকতে এবার আর ফুতাইতের নামে কাওলা দিয়া বেড়াইতের মতো বাইতে ইয়া হইতা রইছে। ভাইয়া ফান্ডে দেখলে এবার আর আই শুনে পাইতা না, কারবার গড়াই লাইছি। আব্বা ও আব্বা, এই কথাটি এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, ঠিক কিনা কও? এমনি তোমরা বাঁচানের লাগে এমনি মায়া লইয়া কেউ এই কথাটি কইতো না। আব্বা হাম বরাবর ওয়াজ করে দিয়া যাইব গা, তুমি জান্নাতও যাও না জাহান্নামও যাও, এই চিন্তা হুজুরের নাই। হেবারা সিলেটটা হুজুর ওয়াজ করে সিলেট গেছে গা, চিটাগাঙ্গা হুজুর ওয়াজ করে চিটাগাং গেছে গা, ডাহাইয়া হুজুর ওয়াজ করে ঢাকা গেছে গা। ভিংলাবাড়ির তারা জান্নাতও যাক না হইলে জাহান্নামও যাক, এই সিলেটটা ডাহাইয়া চিটাগাঙ্গা হুজুরের টেনশন নাই। আমি মুশতাক ফয়েজির টেনশন আছে, কারণ তোমরা বাড়ি ভিংলাবাড়ি, আমরা বাড়ি নাগাইশ, কোনাচ্চা দৌড় দিলে আধা ঘন্টাও লাগতো না। সুতরাং তোমরার ব্যাপারে আমার একটা টেনশন আছে নাকি না? আমি কোম্পানিকে যাওন লাগবো, এই রাস্তা দিয়া যাওন লাগবো। তোমরা আমারে চিনো, আমি তোমরারে চিনি। তোমরা যদি কিয়ামতের ময়দানে আমারে জিগাও হুজুর আপনারা নাম ছিলাম, আপনি বুঝাইয়া বুঝাইয়া কে রে কথাটি কইলেন না। আপনি যদি কইতেন আমরা মান্না লাইলাম, হইল মান্না সেটা আমরাও জান্নাত গেলাম রইলে। আমি যদি বুঝাইয়া না কই, আমার একটা ডর আছে, তোমরা আমারে জিগাইলে আমি জবাব দিতাম পারতাম না। এর লাগিয়া তোমরা উপরে ওয়াজ করলো আমি কন লাগবো, তোমারে ঠিক করণের লাগিয়া তোমার হোরা হইয়া রইছে, আমি টিপ দেওয়ান লাগবো, দানারা বেড়াইয়া বার করে লাউন লাগবো। তুমি ওমাগো কইয়া চিল্লাই বা টিপ সারাসারি হইতো না, ঠিক কিনা কও? আমি চেহারা চাইয়া ওয়াজ করলে আমার স্বার্থ না।